আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বুলবুলে, আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বুলবুলে। নূর সাগরের নূরের পুতুল, নূরের সোনার চাঁদ আমার প্রিয় মুহাম্মদ। নূর সাগরের নূরের পুতুল, নূরের সোনার চাঁদ আমার প্রিয় মুহাম্মদ। আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায়। আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বুলবুলে, আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বুলবুলে। একটা মাসওয়ারাতে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। বলে বলো বলো সাহাবাগণ, আমার কাছে তোমাদের যদি কিছু পাওনা থাকে তোমরা আজকে আমায় বিনা দ্বিধায় বলতে পারো। কিন্তু সেই দিন একটা সাহাবা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। আমি এই দুনিয়াতে আপনি আমার খালি পিঠেতে একদিন চাবুক মেরেছিলেন, কিন্তু আমি আপনার কাছে এই চাবুকটা আপনাকে আমি মেরে আদায় করতে চাই। যখন এই কথা বললেন তখন সব সাহাবাগণ রেগে গেলেন। আর রাগ করার পরে যখন সব সাহাবাগণ রেগে গেলেন তখন আমার নবী বলে, থামো থামো, বসো, ওনার কথা বলতে দাও। সেদিন ওই এক সাহাবা উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠেতে আমি চাবুক মারবো, আদায় করব। যখন এই ঘটনা হয় সেদিন কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক মাসওয়ারাতে দয়ার নবী সাহাবীদের কয়, এক মাসওয়ারাতে দয়ার নবী সাহাবীদের কয়, যদি কারো কিছু পাওনা থাকে বলো গো আমায়। এক মাসওয়ারাতে দয়ার নবী সাহাবীদের কয়, যদি কারো কিছু পাওনা থাকে বলো গো আমায়। দাঁড়িয়ে বলছে এক সাহাবী, আপনার কাছে আছে আমার দাবি, আছে আমার দাবি। কি দাবি? আপনি আমার খালি পিঠে চাবুক মেরেছিলে, আপনি আমার খালি পিঠে চাবুক মেরেছিলে, আমিও চাই আপনাকে সেই একই সাজা দিতে। তার কথা শুনে সাহাবীরা সবাই রেগে গেল। সাহাবীদের শান্ত হতে নবীজি বলিল, সাহাবীদের শান্ত হতে নবীজি বলিল। আর কি করিল? নবী যখন জুব্বা খুলে হলো খালি গায়, নবী যখন জুব্বা খুলে হলো খালি গায়, ওই সাহাবী ছুটে গিয়ে নবীর পিঠে চুমা দেয়। নবী গো এই বাহানা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারবো, এটা কেমন করে হয়? এইটাই আমার আশা ছিল, আপনার নবুয়াতে আমি চুমা দেব। সেদিন আরো কি বলে, নবী গো এই বাহানায় মোর আশা পূরণ হয়, ওই নবুয়াতে যে চুমা দেবে জান্নাতি সে হয়। আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলে, আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলে। আমরা দেখবেন ঝগড়ার একটা গজল গেছে। এই দুনিয়াতে কত রকম ঝগড়া হয়। তো নানা নাতি ইমাম হুসাইন আর একদিন তার নানা জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করছে, বলো নানা, এই দুনিয়াতে তোমাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দিয়েছে, কিন্তু তোমার থেকে তো আমি বড় বংশ মর্যাদায়, আমার পরিচয় বেশি না? আমার নবী দো জাহানের বাদশা। সেদিন তার নাতিকে বললেন, কেমন করে তুমি বড়, আমাকে একটু বোঝাও। আমার নবী এবং তার নাতি কি কথা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। ওই নানা নাতির ভালোবাসায় নেই যে কোনো খাত, নানা নাতির ভালোবাসায় নেই যে কোনো খাত, নাতির কাছে হার মেনে যায় নবী মুহাম্মদ, নাতির কাছে হার মেনে যায় নবী মুহাম্মদ। বলছে হোসেন বলো নানা জান, ইমাম হোসেন বলছে হোসেন বলো নানা জান, বংশ পরিচয় কার বেশি সম্মান, কার বেশি সম্মান? তোমার পিতা আব্দুল্লাহ আগে পিছে খালি, তোমার পিতা আব্দুল্লাহ আগে পিছে খালি, আমার পিতা শেরে খোদা নাম জাহার আলী, তোমার মায়ের নাম আমিনা তোমার জন্য চেনে, আর আমার মা জান্নাতের রানী কুল কায়না জানে, তোমার নানি বাররা বানো নেই কোনো তার দাম। ইমাম হোসেন বলছে, তোমার নানি বাররা বানো নেই কোনো তার দাম, আমার নানি
আল্লাহ দেয় সালাম বলো তোমার নানাকে আমার নবী তখন হাসছে আর ইমাম হোসেন আরো কি বলে বলো বলো তোমার নানাকে আর আমার নানাকে আমার নানার জন্য খোদা দুনিয়া গড়েছে আল্লাহ গো আজ কি বলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি এই দুনিয়া মা বাবা আমাদের জন্য কি জিনিস আমরা দেখবেন অনেক জন ভাগ করে ভাত খাওয়ায় সপ্তাহে এক সপ্তাহ ছোট ভাই খাওয়াবে এক সপ্তাহ মেজো ভাই খাওয়াবে এক সপ্তাহ সেজো ভাই খাওয়াবে তোমাকে ছোটবেলায় যদি ভাগ বাটরা করে দিত এই দুনিয়াতে কেমন লাগতো এই দুনিয়াতে তোর মায়ের পেটে যখন 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সেই একটাই মা তোমাকে তো গর্ভে ধরে এই দুনিয়াতে তোমাকে জন্ম দিয়েছে সেই মা জননী তুমি এখন ভাগ সিস্টেম দেখাও কত কি দেখাও না তুমি ভাত দিতে পারো না আবার আঘাত করো কত কি বলো তুমি বুড়ি হয়ে গেছো বড় খিটখিট করছো বেকার খালি খালি আমার সংসারে তুমি ঝামেলা বাঁধাচ্ছো তুমি আমার এই দিকে আসবে না এই দাবায় আসবে না ওই দাবায় থাকবে দরকার পড়ে তোমাকে খাবার দিয়ে আসবে বলি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো বাপ যে তোমার দুনিয়াদারি মা হলো জান্নাত বাপ যে তোমার দুনিয়াদারি মা হলো জান্নাত তাদের সেবায় সফল হবে দুনিয়া আখিরাত পালা মুসিবাত যদি ঘিরে ধরে পালা মুসিবাত যদি ঘিরে ধরে মুশকিল আসান হয় মা বাপের তরে মা বাপের তরে পালা মুসিবাত যদি ঘিরে ধরে মুশকিল আসান হয় মায়ের দোয়ার তরে বাপ মা যদি দোয়া করে জীবন তোর উজালা আর সবখানেতে জয়ী হবে বলছে খোদা তাআলা আর বাপ মা ছাড়া বীর বাহাদুর সবই তো বাপ মা ছাড়া বীর বাহাদুর সবই তো বেকার বাপ মা ছাড়া বীর বাহাদুর সবই তো বেকার বাপ মাকে যে কষ্ট দেবে পড়বে খোদার মার যদি না দিতে পারো ভাত তবে করো না আঘাত যদি না দিতে পারো ভাত তবে করো না আঘাত মঈদুল ইসলাম খুশি আছে বাপ মার দোয়ায় আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মুহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বুলবুলি বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়নাত ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আমার নবী
আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত। কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। কোন এই দুনিয়াতে কোন নারী স্বামী যদি মারা যেত, বিধবা নারীকে তার স্বামীর সঙ্গে তাকে জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মারা হতো। আমার নবী আসার পরে যে অত্যাচারীদের অত্যাচার, পাপীদের পাপ শেষ। এই দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি অতি মূল্যবান কথা লিখছে দেখো। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন, জানার রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন। এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো ইউসুফ নবীর দিকে তাকিয়ে। অর্থাৎ এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছিলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে দেখলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, গরি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল, বেমিসাল নবী, বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী, বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী, বেমিসাল, বেমিসাল, বেমিসাল নবী।